হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টিডিএম। তো আজকে আবার আমার বড়মার একটা রান্নার ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। বড়মা মাঝে মধ্যে অনেক কিছু রান্না করে আমাদেরকে খাওয়ায়। যখন শরীর ভালো থাকে, সবসময় তো ভালো থাকে না, সবসময় করতেও পারে না, তো যখন ভালো থাকে তখন করে আর কি। তো আজকে একটু অন্য কিছু রান্না করবে। যে বলছে যে সব সময় তো তোরা গোটা মশলা দিয়ে খাস, আমি আজকে একটু মশলা বেটে রান্না করব। তো দেখা যাক, আজকে আর ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আমাদের পুরো ভিডিওটা দেখবেন আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখি আজকে কি রান্না করছে। চুই ঝালও এনে রেখেছে, আর চুই ঝাল দিয়ে কি রান্না হয় দেখা যাক। গরম মশলা ছেঁচে নিলাম। এটা হলো চুই ঝাল। আজকে চুই ঝাল দিয়ে রান্না হবে মাংস। তবে আজকে বড়মা বলেছে মশলাটা সব শিলে বেটে নেবে। শিলে মশলা বেটে রান্না করলে খাবারের টেস্ট নাকি আলাদা হয়। তো আজকে আমি টেস্ট করে দেখি কেমন আলাদা হচ্ছে। আদাগুলো এখন পিষে নিচ্ছে, এরপরে দেখি আর কি কি করে। তো দেখতে থাকুন আর আমাদের ভিডিও লাস্ট অবধি দেখুন, পুরো রান্নাটা তো আদা বাটা হয়ে গেছে, আর কি কি বেটে নেবে? এবার রসুন নেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই আমি আজকে চিলে পিষে রান্না করব। মশলায় কেমন স্বাদ আসে। মা বাজার থেকে মাংস এনে ওরা কেটেই দিয়েছিল, তো মা ধুয়ে পরিষ্কার করে এই যে রেখেছে। বড় মা তো মশলা তো সব কিছুর পেস্ট এই যে তৈরি, পুরোপুরি কিন্তু একদম পেস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু করেনি, দেখতেই পাচ্ছেন। এই রকম ভাবে নিয়ে আজকে রান্না হবে। ভেজে এবার তুলে নেব। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা জিরা। এবার দেব ফেটে রাখা সেই গরম মশলাটা। এবার দেব সেই মশলাগুলো যেটা আমি শিলে পিষে রেখেছিলাম। এবার 1 চামচ হলুদ দেব, 1 চামচ লবণ দেব, এবার মশলাটা আমি ভালো করে কষায় নেব। হয়ে গেছে, এবার আমি মাংসটা এর ভিতরে দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়েছে, এর সঙ্গে দিয়ে দিলাম। মাংসের সঙ্গে চুই ঝালটাও কষানো হয়ে যাবে। এতে কষায় নিয়ে এরপরে আলু দিয়ে দিলাম।
গেছে। এবার আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। এবার গরম জল করে রেখেছিলাম, এবার জলটা আমি দিয়ে দেবো। নামানোর আগে এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব, আর দেবো একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দিলে কালারটাও ভালো আসে। এবার মাংসটা আমি নামিয়ে নেব, হয়ে গেছে আমার। এই যে চুই ঝাল দিয়ে মাংস রেডি। রান্না করার পরে নামিয়ে নিয়েছে মা। তো এই হলো ফাইনাল লুক। বাকি সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছে। এবার তাহলে আমি খেয়ে নেব, দেখব কেমন টেস্ট হয়েছে। দেখলেনি আর কি কি আছে একটু দেখিয়ে দিই। আজকে বেগুন ভাজা হয়েছে, মুগ ডাল, আমড়া দিয়ে টক আর মিষ্টি। চলুন তাহলে খাওয়া শুরু করা যাক। তো সবাই তো নরম তুলতুলে মাংস পছন্দ করে, আমার আবার একটু শক্ত হলে ভালো লাগে। তো একটু একটু শক্ত করেই রান্নাটা করা হয়েছে। রান্না যখন করে তখন তো দেখতেই পান যে একটু বেশি টাইম নিয়ে কষিয়ে নেওয়া হয়, তো তার জন্য মাংসটা একটু শক্তই হবে। আমি তো বলবো দারুণ হয়েছে রান্নাটা। আপনারা বাড়িতে বানাবেন এবং করে খেয়ে দেখবেন যে কেমন হয়, আর অবশ্যই কমেন্ট করবেন যে বাটা মশলায় রান্নাটা ভালো হয়েছে কিনা। আমি তো এখন অন্য কিছুই খাবো না, শুধু বাটা মশলার মাংসটাই খাবো। সব কিছু দিয়েছে আমাকে, আমিও সব খাবো না কিছু। তো লাঞ্চের টাইম যেহেতু হয়েই গেছে, সবাই আসুন আমার সঙ্গে লাঞ্চ করে নেবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভালো থাকবেন সবাই।